মুহররম মাসে যে ইস্তেগফার পড়লে জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। মনে রাখবেন, এই মুহররম মাস হচ্ছে এমন একটি মাস, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একটি মাস, এবং রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসের নামই হচ্ছে মুহররম মাস। কেননা এই মাসটাকে বলা হয় শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, তবে এই মাসে গুরুত্ব এতটা বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি করে ইবাদত করতেন, বেশি বেশি করে রোজা রাখতেন। বিশেষ করে মুহররমের 10 তারিখে তিনি রোজা রাখতেন, এবং আরও প্রত্যেক সপ্তাহ সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, এবং প্রতি মাসের 13, 14, 15 তিনি রোজা রাখতেন। বিশেষ করে এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য গণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের দ্বারা একটা ভুল হয়ে গিয়েছিল, গুনাহ বলা যাবে না, এই ভুলের মাধ্যমে তিনি যখন আল্লাহর কাছে তাওবা করেছিলেন, প্রায় 350 বছর পরে তার তাওবা কবুল করা হয়েছিল। যেই দিনটা, সেই দিনটা হচ্ছে মুহররম মাস, এবং মুহররম মাসের 10 তারিখ। সুতরাং আপনি এই মাসে একটা ইস্তেগফার করবেন। ইস্তেগফারটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি এই একটি ইস্তেগফার পড়বে, দিনের বেলা পড়লে ওই দিনে মারা গেলে সে জান্নাতে চলে যাবে, তার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হুত্তাত খতায়াহু, যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ থাকে সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং আপনি যদি মাগরিবের পরে পড়তে পারেন, তাহলে ওই রাতে মারা গেলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সর্দার, ইস্তেগফারের লিডার। সুতরাং এই ইস্তেগফারটা আপনি মুখস্থ করে নেবেন। এটা হোমওয়ার্ক, বাসায় বসে মুখস্থ করবেন। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ছোট্ট ইস্তেগফার করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদি সাগরের ফেনা পরিমাণও হয়, এবং আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করে নেবেন।